আমি এইমাত্র বিএনপি অফিসে আসার পথে আমি ওই দোকানে নেমেছিলাম। মালিক পক্ষ আমাকে সব দেখালো এবং তাদের দুঃখ বেদনার কথা শুনে আসলে মনটা খারাপ হলো যে হার্ট অফ দ্য টাউন, একেবারে থানার সন্নিকটে প্রধান সড়ক, বাজারের প্রধান সড়কের সাথে এই দোকানটা, এই দোকানে এবং স্বর্ণের দোকান, সেখানে যেভাবে তাদের দোকান বন্ধ করার যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি সম্পন্ন করে তারা বাড়িতে গেছে। যেহেতু আজকে শুক্রবার দোকান বন্ধ থাকে, তারা সকালবেলা এটা দেখেনি, জুম্মার নামাজের পরে তারা এটা কে বা কাহারা হয়তো তাদের কাছে সংবাদ দিয়েছে যে তালা খোলা বা তালা নেই, এরকম কিছু একটা বলেছে। তারপরে তারা এসে দেখে যে তাদের স্বর্ণ রাখার যে আলমিরা, সিন্ধুক, সেই সব সহ সব এই দোকান থেকে নিয়ে গেছে। এইরকম একটা চুরির ঘটনা যে শুনবে প্রথমেই তো আমরা নিন্দা জ্ঞাপন করি এবং এর একটা প্রতিকার আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে। এখানে আমাদের থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের কাছে আমাদের জনগণের পক্ষ থেকে আমরা অনুরোধ করব, আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনি এই বিষয়টা খুব জরুরিভাবে পদক্ষেপ দিয়ে যে কোনো উপায়ে, আপনাদের অনেক সংস্থা আছে এবং অনেক সোর্স আছে, সেই সব সোর্সগুলোকে অনেস্টলি কাজে লাগায় তদন্ত করে এটা বের করে এর আইনের আওতায় আনা দরকার। এবং এইগুলো উদ্ধার না হতে পারলে এই স্বর্ণ ব্যবসায়ীরা একটা বড় ধরনের বাজারে আতঙ্কের মধ্যে থাকবে। এবং ইতিমধ্যেই তাদের মুখ চেহারা দেখলে তাদের মুখের দিক তাকানো যাচ্ছে না, তাদের যে যতটুকু সহায় সম্বল সেগুলো এইভাবে প্রকাশ্যে একটা ভালো দোকান থেকে প্রকাশ্যে এরকম ভোর রাত্রের দিকে একটা গাড়ি নাকি দেখা গেছে, সেই গাড়িতে এসে তারা এইভাবে মালামাল চুরি করে আবার নিরাপদে ফিরে গেছে। এটা তো ভাবতেও অবাক লাগে। তো সেই ক্ষেত্রে আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এর জরুরি ভিত্তিতে প্রপার ওয়েতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এইসব মালামাল উদ্ধার করার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এটা আমরা মাননীয় এসপি মহোদয় যিনি কুষ্টিয়া, এখানে পুলিশের আরও অনেক সংস্থা আছে, এসপি সাহেবের কাছেও আমরা সবিনয় নিবেদন করব যে উনি যাতে নিজে এই তদন্ত করে তিনি নিজে ওসি সাহেবকে সাথে নিয়ে এই বিষয়গুলো তদন্ত করে গুরুত্ব আরোপ করে এবং মাঠে ময়দানে যদি সবসময়ের জন্য এইটার একটা আবিষ্কার করার যদি পুলিশ প্রশাসন প্রচেষ্টা নেয়, নিশ্চয়ই এর একটা ভালো রেজাল্ট আমরা পাব বলে আমরা মনে করি। পরিশেষে যারা এই দোকানের মালিক তাদের প্রতি সহানুভূতি কামনা করি, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করি এবং তাদের যে মানে সহায় সম্বলহীন হয়ে গেল এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করি এবং আমাদের ভবিষ্যতে যদি কোনো করণীয় থাকে, কোনো সাহায্য করার করণীয় থাকে, সেগুলো আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা এটা করব।